আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান। এত বড় হওয়ার পিছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান কিন্তু শুধু ভারতের নয়, বিভিন্ন দেশের সংবিধান থেকে ভালো ভালো পয়েন্টগুলো, ভালো ভালো ব্যবস্থাগুলো বা আইনগুলোকে নিয়ে এসে আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে, সংযোজন করা হয়েছে, যার জন্য কিন্তু আমাদের সংবিধান সবচেয়ে বড় সংবিধান এবং হচ্ছে খুব সুন্দর। তো সংবিধান থেকে কিন্তু আমাদের যে গভর্নমেন্ট চাকরির জন্য সব একটা দুটো কিন্তু প্রশ্ন থাকে, সবসময় থাকে, সব পরীক্ষায় পাওয়া যায়। তো এর জন্য কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত সংবিধান। তো সংবিধানের কি জানবো আজকে জানবো হচ্ছে কোন দেশ থেকে কোন নিয়ম নেওয়া হয়েছে, কোন জিনিসটা নেওয়া হয়েছে। তো এটা যদি আমরা বইয়ের ভাষায় পড়তে যাই, তো একটা দেশের যখন পড়বো তখন ঠিক আছে, কিন্তু যখন অন্য অন্য দেশ পড়বো তখন এমন হয় যে ব্যাপারটা হচ্ছে গুলিয়ে যায়। পরীক্ষার সময় গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই যে কোন বিষয়টা কোন দেশ থেকে এসেছিলো। তো এইটাকে মনে রাখার জন্য একটা মেমোরির টেকনিক ইউজ করবো আমরা, যেটা হচ্ছে আমরা কখনোই ভুলবো না। এটা 2 লাইন যদি আমরা মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের সারা জীবন আমাদের মনে থাকবে। তো এটা কি করে সম্ভব, তো চলো সেটাই দেখি। তো প্রথমে আমরা জানবো হচ্ছে ইংল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, তারপরে রিট জারি করার অধিকার বা এখতিয়ার, রিট বা কোর্ট লিখ, তারপরে আইনের রীতিনীতি, রুল অফ ল, স্পিকার, সংসদীয় ব্যবস্থা, সুযোগ সুবিধা, সাংবিধানিক পদ্ধতি এবং হচ্ছে জেনারেল অফিস বা কার্যালয়। এইগুলো কিন্তু হচ্ছে আমাদের ইংল্যান্ড থেকে নেওয়া। এই জিনিসগুলোকে আমাদের যদি মনে রাখতে চাই তাহলে কিন্তু আমরা হচ্ছে এখন মনে থাকবে। বাট অন্য যখন আরও প্রিপারেশন করবো, অন্য প্রিপারেশন নিব নিজের মধ্যে, এরপর যখন আমেরিকা যাব তখন কিন্তু আমরা হচ্ছে এই যে ইংল্যান্ড থেকে কি নেওয়া হয়েছিল এটা হচ্ছে হয়তো আমেরিকায় ঢুকিয়ে দেবো, আমেরিকাটা ইংল্যান্ডে ঢুকিয়ে দেবো। তো এইরকম কিন্তু আমাদের হচ্ছে একটা মিক্স হয়ে যায়। তো এই মিক্স যেন না হয়, এটা যেন আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি বা মেমোরাইজ করতে পারি, তার জন্য আমরা একটা হচ্ছে সুন্দর টেকনিক ইউজ করবো বা একটা ছন্দের বা কবিতার মাধ্যমে কিন্তু এটা আমরা সাজিয়ে নেব, যেটা আমাদের হচ্ছে কখনো ভুলবো না। তো এটা কি করে করব, তো এটা হচ্ছে যে একটা ছন্দ, আমি 2 লাইনের ছন্দ বলছি, যেটা তোমরা হচ্ছে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো, যেটা হচ্ছে তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। তো টেকনিক হচ্ছে, শোনো, সংসদীয় প্রধানমন্ত্রী বা সংসদীয় প্রধানমন্ত্রী একক নাগরিক, সাংসদীয় প্রধানমন্ত্রী একক নাগরিক, কোটলিকতে লেখা আছে রুল অফ দ্য ল, স্পিকার পাবে সংসদীয় সুযোগ সুবিধা, সাংবিধানিক পদ্ধতিতে বসে কার্যালয়। তো এটাকে যদি আমরা ভাঙি, সংসদীয় মানে সংসদীয় প্রধানমন্ত্রী, সংসদীয় ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে সংসদীয় ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তা প্রধানমন্ত্রীতে কী আছে, প্রধানমন্ত্রী আছে, সঙ্গে হচ্ছে মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ। তাহলে সংসদীয় প্রধানমন্ত্রী একক নাগরিক, তাহলে আছে একক নাগরিক, কোর্ট লিখো বা রিট জারি করার অধিকার, রুল অফ দ্য ল, কোর্ট লিখতে কী আছে, রুল অফ দ্য ল মানে হচ্ছে আইনের রীতিনীতিকে নিয়ম থেকে নেওয়া। এরপরে যেটা আছে স্পিকার পাবে সংসদীয় সুযোগ সুবিধা, তার মানে কি আছে, স্পিকার আছে, সংসদীয় সুযোগ সুবিধা, সেটাও ইংল্যান্ড থেকে নেওয়া। তো সাংবিধানিক পদ্ধতিতে, তাহলে সাংবিধানিক পদ্ধতি সেটাও কিন্তু ইংল্যান্ড থেকে নেওয়া। কার্যালয় বা জেনারেল অফিস বা কার্যালয় সেটাও কিন্তু ইংল্যান্ড থেকে নেওয়া। তো এই সঙ্গে যদি আমরা মনে রাখি তাহলে কি, সংসদীয় প্রধানমন্ত্রী একক নাগরিক, কোটলিকতে লেখা আছে রুল অফ দ্য ল, স্পিকার পাবে সংসদীয় সুযোগ সুবিধা, সাংবিধানিক পদ্ধতিতে বসে কার্যালয়। তো কী হচ্ছে এখানে, সংসদীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সংসদীয়, হ্যাঁ, একক নাগরিক, কোর্ট লিখতে কী লেখা আছে, রুল অফ দ্য ল, কোর্ট লিখতে কিছুই লেখা নেই, কী আছে, রুল অফ দ্য ল, আইনের রীতিনীতি। আর স্পিকার কী পাবে, স্পিকার পাবে হচ্ছে সংসদীয় সুযোগ সুবিধা হবে, কী হবে, সাংবিধানিক পদ্ধতিতে, কোথায়, সে যখন কার্যালয়ে বসে থাকবে তখনই। তো এইটা হচ্ছে আমাদের একটা কবিতা, মনে রাখতে পারো। তো এই কবিতার মাধ্যমে যদি তোমরা মনে রাখো তাহলে একবার যদি মনে হয়ে যায় কবিতা, তোমরা কিন্তু অন্য কোথাও এটাকে মিস করতে পারবে না, চাইলেও মিস করতে পারবে না, কারণ মিস হবেই না। এরপরে যখন আমেরিকা যাব, আমেরিকার জন্য কিন্তু আমরা আবার নতুন একটা ছন্দ তৈরি করবো বা কবিতা তৈরি করবো, তাহলে কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু ইংল্যান্ড কখনোই মিশবে না বা অন্য দেশের সঙ্গে মিশবে না। এটা তোমাদের একদম সারা জীবন মনে থাকবে, কনফিউজ হওয়ার কোনো চান্সই নেই। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তীতে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটন টিপে রাখো যেন নোটিফিকেশন পাও সময় মতো। তো আজকের জন্য দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।